আমার সিনেমার সঙ্গে আমি কম্প্যারিজনে যেতেই চাই না। কিছু কিছু বিষয় আসলে আমাকে অনেক হার্ট করেছে। আই হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটি টু রেসপেক্ট দ্য সিনিয়র্স। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা স্পেশাল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে তুফানের প্রিমিয়ার শোতে আসছি। আমার রাফি ভাই গতকালকে রাতে জানানো যে প্রিমিয়ার শো হবে। একজন অ্যাক্টর হিসেবে বা একজন ফিল্মের সংশ্লিষ্ট হিসেবে বা এর বাইরেও যদি চিন্তা করি, একটা সাধারণ দর্শক হিসেবে আমার তুফান দেখার আগ্রহ একদম সিনেমা রিলিজের আগে থেকেই ছিল। তো আজকে আমি চাচ্ছিলাম মনে হয় একটা প্রিমিয়ার শো হোক, তাহলে একটা উপলক্ষ খুঁজে পাবো যে সিনেমাটা একসঙ্গে দেখার। সো আজকে আই এম ভেরি এক্সাইটেড, কারণ দুজন বিগ, একজন আমাদের সুপারস্টার শাকিব খান, অ্যাট দ্য সেম টাইম সুপারস্টার ডিরেক্টর রাফি। সো এটা একটা বিগ কম্বিনেশন। এই কম্বিনেশনটা আসলে এখনো পর্যন্ত মার্কেটে যে আওয়াজ তুলেছে, একজন সিনেমার অ্যাক্টর হিসেবে আই এম ফিলিং প্রাউড। তারা বাংলা সিনেমাকে, এই সিনেমাটা একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বুকে বাংলা সিনেমার উচ্চতাকে অন্যভাবে প্রমাণ করেছে। সো আই এম ফিলিং সো এক্সাইটেড। আর আসলে আমার মনে হয় ইন্টারভিউটা সিনেমাটা দেখার পরে নিলে সবচেয়ে বেশি ভালো হতো। আমার সিনেমার সঙ্গে আমি কম্প্যারিজনে যেতেই চাই না, কারণ দেখুন আমি তো বললামই যে তুফান বাংলা ইন্ডাস্ট্রিকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ডেফিনেটলি আমার স্বীকার করতে হবে তুফানের মেকিং, তুফানের বাজেট, তুফানের কাস্টিং, আর ইন জেনারেল একটা নর্মাল ছবি তো শাকিব ভাই যখন থাকে, সেই ছবিটা যে বাস ক্রিয়েট করে, সেটা মানে আমার মনে হয় না যে নর্মালি অন্য কোনো সিনেমাতে এভাবে ক্রিয়েট করতে পারে। সিনেমা দেখুন, আমি একজন সিনেমা প্রেমী। আমি সিনেমাকে যেমন ভালোবাসি, আমার সিনেমাকে আর এর চেয়েও বেশি ভালোবাসি। রিভেঞ্জের প্রতি আমার যথেষ্ট আন্তরিকতা ছিল, তবে কিছু কিছু বিষয় আসলে আমাকে অনেক হার্ট করেছে। অ্যাজ এ অ্যাক্টর আমি সবসময় দেখুন, আমি এজ এ জুনিয়র আই হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটি টু রেসপেক্ট দ্য সিনিয়র্স। আমি কখনোই কারণ আমি নেগেটিভ কথা বলা, কাউকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা আসলে আমার ব্লাডেই নেই, এটা আমি করতে পারি না কখনো। সো আমার কাছে মনে হয় যে কিছু কিছু বিষয় কেবাকার আমি সেটা মেনশন করতে চাই না, এগুলো সিনেমাটার জন্য অনেক নেগেটিভ হয়ে দাঁড়িয়েছে, এবং বলতে পারেন অনেকটা অভিমান থেকেই হয়তো বা পরবর্তীতে প্রমোশনে এটা না করাটা একটা রিজন হতে পারে। তুফান নট অনলি ফর সাকিব খান, সাকিব ভাই, এবং ইভেন নট অনলি ফর রায়হান রাফি, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা স্পেশাল ফিল্ম। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।